ভক্তমণ্ডলী মায়েরা, এক ব্রাহ্মণ, দেখেন আপনাদের গল্পটা বলি, আপনারা শুনুন, জানেন। এক ব্রাহ্মণ নারায়ণের পুজো করে শালগ্রাম শিলা। এখন ভগবান একদিন তাকে দেখা দিয়ে বলছে, বেটা 3টে তোকে বর দেব, কি কি নিবি বর? সে ব্রাহ্মণ বলে, প্রভু আমি আজকে নেব না, কাল সকালে নেব, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করব, তারপর আপনাকে চাই। ভগবান বলে, তোর গুরুর কাছে তবে যান, কাল সকালে আয়। এখন সারা রাত্রি কথা হলো, কি কথা হলো? স্ত্রীকে গিয়ে বলছে, জানো ঠাকুর কৃপা করে 3টে বর দিতে চাইছে, কি চাইবো? স্ত্রী তখন বলে, একটা নয়, দুটো নয়, 3টে, কত কিছু চাওয়া যায়। প্রথম বরে চেয়ে নাও আমাদের তেবড়া তেবড়া নাক, ছেঁচা নাক, লোকে ভালো বলে না, তুমি বরং ঠাকুরের কাছে চেয়ে নাও আমাদের যেন ভালো ভালো নাক হয়। স্বামী বলে, ভাগ্যিস আমি চাইনি, তোমার সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে কাল সকালে যাই। হ্যাঁ, তাই বেশ সকালবেলা গেল। ভগবান বিষ্ণু বলছে, তা কিরে আলোচনা করলি? বলে হ্যাঁ। কি বর নিবি? বলে প্রথম বরে আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান হেসে বলে, কি চাইছিস জানিস? বলে সারা রাত্রি আলোচনা করে যুক্তি করে তবে এসেছি, এ কোনো ভুল নাই, আপনি দিয়ে দেন, আমাদের যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে, তবে আর দুটো বরে কি নিবি? বলে এখনো আলোচনা করিনি, প্রথম বরটা নিয়ে যাই, তারপরে আবার আসবো। এইবার প্রথম বর নিয়ে চলে গেল। ভগবান বলে, তথাস্তু, তবে ভালো ভালো নাক হোক। নিয়ে গেল। বাড়িতে গিয়ে দেখে ব্রাহ্মণ টানা 1 হাত ঘুমটা দিয়ে, ওগো তুমি কি চাইলে গো, ওগো তুমি কি সর্বনাশ করলে গো। তাড়াতাড়ি নিকুচি করেছে, দিলেও কাঁদে, নিলেও কাঁদে। খালি মেয়েরা যে কত চোখের জল পেয়েছে বুঝি না, সবেই কাঁদে। কি হয়েছে তাই বলো। বলে, তুমি কি বর চাইলে? তুমি যেরকম বললে। বলে কি? আমি বললাম, ভগবান আমাদের ভালো ভালো নাক দাও, দিয়েছে। বলো কেমন লাগছে? বলে, ওগো নাকের জায়গায় নাক হয়েছে, কোনো দুঃখ না, কিন্তু আমার গালেও নাক হয়েছে, কপালেও নাক বেরিয়েছে, সারা শরীরে নাক বেরিয়েছে। কেন বলেন তো? ভুল কোথায়? যদি একবার বলতো যে ভগবান আমাদের নাকটা বদল করে দাও, তাহলে এত বহু বচন দিয়েছে যেন ভালো ভালো নাক হয়। ভগবান বলে, যদি একটা দিই, বলবে আমি বললাম ভালো ভালো, কেন দিলেন না? ওই জন্য নে। তাহলে কি হলো? চাওয়ার ভুলের জন্য পাওয়া কি অবস্থা হলো? কতগুলো নাক হলো, গোনা যাবে না, সারা শরীরে নাক বেরিয়েছে। স্বামী তখন বলে, তাহলে কি করব? স্ত্রী তখন বলে, ওগো এখনো তো 2টো বর বাকি, তুমি বরং 2য় বরে বলে দাও, আমাদের যেন সব নাক চলে যায়। ও বলা মাত্র আপনারা ধরে ফেলেছেন। হ্যাঁ, আবার বিপদ। কি হলো? অমনি সঙ্গে সঙ্গে ভগবান বলে, কিরে কি বর নিবি? বলে আমাদের নাক নিয়ে প্রবলেম, আপনি বরং বর দেন 2য় বরে, আমাদের যেন সব নাক চলে যায়। ভগবান বলে, যাক চলে যাক। হ্যাঁ, বলে 3 নম্বর বরে কি নিবি? বলে ওটা কালকে চাইবো, আজকে নাকের অবস্থা দেখি। এই বাড়ি গেল, স্ত্রী আবার কাঁদে, ওগো আমাদের কি সর্বনাশ হলো গো। বলে কি হলো? আবার কি হলো? বলে, ওগো নাকের মানে সব নাক তো গেছে গেছে, যে খাঁদা নাকটা ছিল সেও চলে গেছে, যাওয়ার বেলা কিচ্ছু বলে যায়নি, এখন নাকের জায়গায় নালা হয়ে আছে। কি করব? আমি এই নাক দেখাবো তো মুশকিলে পড়লাম। তুমি যেরকম বলো সেরকম বলি, কিন্তু এখন কি কর? বলে, ওগো আর একটা বর বাকি আছে, তুমি বরং ভগবান বিষ্ণুকে বলো আমাদের আর কিচ্ছু লাগবে না, যেই খাঁদা নাক ছিল ছেঁচা, সেই তেবড়া নাক। ব্রাহ্মণ বলে, সেই ভালো, এই নাক দাও নাক দাও করতে গিয়ে এত কাণ্ড ঘটে গেল। ভগবান তুমি আমাদের যেমন ছেঁচা তেবড়া, সেই নাকি দাও। ভগবান বলে, তথাস্তু, তাই হবে, যা। তাহলে দেখুন তো, এতগুলো দিন সাধনা করলো, দিন শেষ হয়ে গেল, বর চাইতে গিয়ে কি পেল? যেই ছেঁচাকে
লাভ কি হলো? কিচ্ছু লাভ নেই। যেমন ছিল তেমনই থেকে গেল। এটা কিসের জন্য? বোঝার ভুল আর চাওয়া। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, দ্রৌপদীজির 5টা স্বামী হয়ে গেল। কি করে হলো? ওই একই ভুল। দ্রৌপদীজির 5টা স্বামী। ভোলানাথের পূজন করছেন, ভোলানাথ তো ভোলা, অল্পে সন্তোষ। কেমন? অল্প কিছু দিলেই তিনি এসে যান। তো যাই হোক, তিনি পরমেশ্বর ভগবান। এসে গেছেন। দ্রৌপদী কন্যা কি চাও বলো? সে ভয়ে ভোলানাথের রূপ দেখে লজ্জায় জড়সড় হয়ে তিনি চোখ বন্ধ করে বলছেন, হে প্রভু, হে পিনাকি সুন্দর, শিব সুন্দর, শিবম সত্যম, তুমি আমাকে এই বর দাও, আমার যেন ভালো স্বামী হয়, 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 আমার যেন ভালো স্বামী হয়। কবার চাইল? 5 বার। ভোলানাথ চুপ করে থেকে গেল। একটা দেব না 5টা দেব? যদি একটা দিই, মেয়েটা বলবে তোমার বর দেওয়ার ঠিক নাই, চাইলাম 5টা, দিলে একটা। ভোলানাথ বলে চাইছে দিয়ে দি, না হলে কেন আবার আমার নাম দুর্নাম হবে। তোমার ভালো ভালো স্বামী হোক, তোমার ভালো স্বামী নে, 5টা বর নে। এই জন্য সাবধান। আজকের দুঃখ যন্ত্রণা যেমন চেয়েছি তেমন পেয়েছি। যা চাইনি তা পাইনি, যার সাধনা করিনি, চেষ্টা করিনি, আজও তার দেখা পাইনি। তাই এখানে কি হলো? সাধু বললেন, মারে এই ভুল করে তুই সন্তান চাইলি আমার কাছে, আমি তো সন্তান দিতে পারবো না। কিন্তু বাবা আপনি যে বললেন যা চাইবো তাই পাবো, বড় ভুল হয়ে যায় রে। এই জন্য এতদিন মাটির তলায় ছিল। কাকে কি বলতে যাচ্ছি? এটা তো গোপন আছে। আমি যে মাটির তলায় ছিলাম, আমাকে যে কোদাল মেরেছে, এটা কাউকে বলি না, আর তাদেরও বলতে না করে দিয়েছি। বলতে যান, মা শোন, বলে যখন ফেলেছি একটা, এ বিপদ। বাক্য দিয়ে বাক্য না রাখা। দুটো জিনিস জীবনে মনে রাখবেন আর মিলাবার চেষ্টা করবেন। যে মানুষ, যে নারী, যে পুরুষ নিজের বাক্যের মূল্য রাখতে পারে না, যা বলে তা রাখতে পারে না, কথা রাখে না, ও জীবনে কিছু করতে পারবে না। ওর বাক্যের মূল্য নাই। বাক্যের মূল্য নাই, বাক সিদ্ধ নয়। যে বলে যা, যা বলে তা করে না, এই জন্য তার বাক সিদ্ধ নয়। সে পারবে না, কিছু করতে পারবে না। আরেকটা, সময়ের মূল্য। যে সময়ের মূল্য বোঝে না, জীবনের মূল্য বোঝে না। হাতে গোনা কটা দিন তুমি নিয়ে এসেছো, খরচা করছো কিভাবে, জীবনটাকে অতিবাহিত করছো কিভাবে? তাস খেলে, সুরা খেয়ে, রাজনীতি করে, তর্ক করে, মারপিট করে, সিরিয়াল দেখে, নিন্দা করে, পর আলোচনা করে সময় কাটাচ্ছ। এই কি তোমার জীবনের উন্নতির পথ? এই জন্য জীবনে যারা এই দুটো জিনিসকে মূল্য দেয়, তারা জীবনে মূল্য পায়। বাক্যের মূল্য, কথার মূল্য, সময়ের মূল্য। সময়কে দাম দাও, সময়ে কাজ করো, সময়ের আগে চলো, তুমি যা হবে আকাশচুম্বী হবে, তোমাকে কেউ ধরতে পারবে না। আর যারা সকাল হলেই অল্প রোজগার করে, তাস খেলে, চায়ের দোকানে বসে লোকের সমালোচনা করে, উমুক উমুক, এদের জীবনে ওর বেশি জায়গা নাই। কাজ কর, সময় কথা, অপরের নিন্দা করা, অপরের সমালোচনা করা, তোমার কাজ তুমি করো, এগিয়ে চলো। এই জন্য শুধু ইউটিউব ভিডিও দেখবে, সিনেমা দেখবে, তুমি দেখাতে পারো না। তোমাকে লোকে দেখবে, খালি দেখে চোখ অন্ধ হয়ে গেল। আজকাল মানুষের হাতে মোবাইল আছে, তো সে রাস্তা দেখতে পায় না, রাস্তাতেও মোবাইল দেখে দেখে। আমরা গান গেয়ে রাত 2:30টায় বাড়ি ফিরে যাচ্ছি, রাস্তায় কেউ নাই, ফাঁকা জায়গায় মোটর সাইকেল দাঁড় করে দিয়ে একা। এর কি কেউ নাই বাড়িতে? এইভাবে সময় কাটাচ্ছে।
ঠান্ডায় দাঁড়িয়ে কেউ নাই, রাস্তার মাঝখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কি জিনিস পেয়েছে রে? ওরে শুধু দেখে গেলি, দেখাতে পারলি না। কিছু করে যা, লোকে দেখবে, শিখবে তোমাকে দেখে। শুধু দেখো না, দেখাও। শুধু লোকের নিও না, দিয়ে যাও। এত বড় একটা জীবন পেলে মূল্যবান, কি দিলে তুমি পৃথিবীকে ভাবতে। তাই মারে, এই বাক্যের মূল্য আমি যখন বলে ফেলেছি, তুই যা চাইবি তাই পাবি। আমি নিজে এই বাক্য না রাখতে পারলে আর আমার সাধু হওয়া যাবে না। আমি নিজে তোর ছেলে হয়ে আসবো। বাবা, 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 আপনার মতো মহাসাধু আমার ছেলে। যেহেতু কথা দিয়ে ফেলেছি, তোর জন্য আমি ভগবানের কাছে চাইবো না। এ আমাদের সাধু লোকে নাই, চাইলে বিপদে পড়বো। তাই নিজে ছেলে হয়ে এই বাক্যের মূল্য রেখে একটা জন্ম কাটাবো। আমি তো ছেলে হয়ে আসবো, তবে সাবধান, এইটা তোমাকে রাখতে হবে। কি কথা বাবা? আমি যে তোমার ছেলে হয়ে এলাম, কথাটা কাউকে বলবে না। আর একটা জিনিস দেখো, এই দেখো, এ কি বাবা? আঘাত, ক্ষত, রক্ত। হ্যাঁ, এক সরল বেচারা কুমোর মাটি কাটতে গিয়ে আমার স্কন্ধে কোদাল মেরে দিয়েছে। দেখিস মা, তাকেও না বলে দিয়েছি যেন কথাটা কাউকে না বলে। আর তোকে বলে দিলাম, আমি তো ছেলে হয়ে আসবো, কিন্তু বাবা আমি কি করে প্রমাণ পাবো যে আপনি আমার ছেলে হয়ে এলে? হ্যাঁ, তুই চালাক, এই জায়গাটায় চালাক আছিস। চিনতে পারবি এই ক্ষত, আমি ছেলে হয়ে আসবো, দেখতে পাবি এই জায়গায় ক্ষত আছে, দাগ আছে। তখন তুই জানতে পারবি আমি তোর ছেলে হয়ে। তবে কেউ যেন জানে না, কেউ যেন জানে না, কেউ যেন জানে না, তবে কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, তুই আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, আমার কথা ভুলবি না, কেউ যেন জানে না, অবহেলা করবি না, কেউ যেন জানে না, অবহেলা করবি না, কেউ যেন জানে না। কথা দিলাম, কথা দিলাম, কেউ জানবে না। আপনি আমার ছেলে হয়ে এলেন, আমি জানবো, আর কেউ জানবে না। কথা শেষ হয়নি মা। যদি বলেছ তো মরেছ। যখনই বলবে তখনই তুমি রক্ত উঠে মারা যাবে। এই কথাটা একজনকে, তোমার স্বামীকে বললেও তুমি সঙ্গে সঙ্গে রক্ত বমন হয়ে মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, জীবন এত সোজা জিনিস না। আমরা তো অন্ধ, কিছুই দেখি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। কি জানি? শুধু রোজগার করতে জানি, খেতে জানি, এই বাচ্চার মা বাবা পাস। এছাড়া পৃথিবী যে কি, আর এই জগৎ যে কি, আমার আশা যে কি, আমরা এখনো জানি না। দিনে দিনে দিন গেল, 10 মাস 10 দিন হলো, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা মা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা মা। কেবল উলুধ্বনি হরিধ্বনি
করিতে লাগিলা। ওই নয়ন ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। ওই নাউলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। ওই ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। এখন শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। আমার উলু ধ্বনি হরি ধ্বনি করিতে गौरांग महाप्रभु की। हाँ, गौरांग महाप्रभु की। স্বামী দু চার কথা বলেছিল ঘটনাটা শুনে, তবে ওই কথাটা বলে না যে সাধু আমার ছেলে হয়েছে, এটা বলে না, ওটা সাবধানে ছিল। শুধু বলেছিল একজন সাধু এসেছিল, তার কাছে আমি পুত্রবর চেয়েছি। তো তখন স্বামী দু চার কথা বলেছিল যে কাজটা তুমি ভালো করো না। সাধুর কাছে কৃষ্ণ ভক্তি বর চাইলে এ পৃথিবীর ধনাঢ্য হয়ে যাবে। শিব কেন খালি গায়ে শ্মশানে বসে আছে? কেন ছাই ভস্য মাকে? কেন তিনি পঞ্চবদনে হরিনাম গাইছে? আমরা কি বুঝেছি? তুমিও বুঝলে না যে সাধু এলো, তার কাছে কি চাইতে হয় সেটা দুর্লভ, ব্রহ্মাদি দেবতা পায় না। তোমার কাছে সাধু এলো, তুমি ছেলে চেয়ে বসে। ছেলে তো কার্তিক পুজো করলে ছেলে হয়ে যায়, মা দুর্গার কাছে চাইলে তিনি দেবে। কিন্তু বৈষ্ণবের কাছে যদি চাও, কৃষ্ণ ভক্তি বল জীবনে কেউ যা পায় না। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, হ্যাঁ, আপনাদের এটা হুগলি, আমার ভালো লাগে। গতকাল আমি ওই দিকটাই ছিলাম, 1 ঘন্টা আরো ওদিকে যেতে হবে, গতকালই ছিলাম। হ্যাঁ, ভালো লাগছিল। তো সেখানে একটা জিনিস দেখলাম যে বাবার কাছে জল ঢালতে যাচ্ছে, ওই মানে কি বাজিয়ে, যে এখন সব কি ডিজে না কি বলে, এসব বাজিয়ে, আবার ব্যাক পাই বাজনা আছে, তার ভেতরে আমার ভাই বোনেরা মানে কি নাচ। আমি বললাম মারে তোদের যেতে হবে নি, বাবা এসে যা। হ্যাঁ, কি আনন্দ জানেন, উন্মাদনা। বাবার কাছে যেতে গেলে চোখের জল দিয়ে যেতে হয়। এরা বাজনা বাজিয়ে উদ্যম নেচে ফাটাফাটি। বাবার কাছে আর যাওয়ার লাগে, বাবা এসে যা। এখন দেখবেন আবার, আগে ছিল মানুষ মরে গেলে কাঁদতো, এখন মানে অন্য সময় লোক পাওয়া যাবে না, কিন্তু মরা ফেলার সময়, মানে শ্মশানে যাওয়ার সময় ডাকতে হয় না, ছেলে ছকরা চলে আসে। কেন বলুন তো? ফ্রিতে খাওয়া যায়। আর গলা পড়ছে, মানে তারা এমন করছে আনন্দ, যেন মনে হয় এরকম বারবার মরলে একটা মজা আছে। কি আনন্দ হচ্ছে, ও মরে গেছে কিন্তু এদের আনন্দ হচ্ছে যে এরা ফ্রিতে খাচ্ছে। দিন বদলে গেছে। এখন দেখবেন এই দেবদেবীর পুজো হচ্ছে, আসার সময় বাজনা বাজে, এখন মূর্তি আনার সময়, আর যাওয়ার সময়, ফেলার সময়, বিসর্জনের সময়, মাঝখানে শাঁখ বাজাবার লোক নেই, খালি প্যান্ডেল, কেউ নাই। 45 জন মেম্বার আছে, কেউ নাই। তবে বিসর্জনের সময় হয়তো ওটা 90-এ ঠেকে যাবে, 45। মজা আছে তো, তাহলে বুঝুন অবস্থা কোথায় গেছে। এখন আর কান্নাকাটি নাই। হ্যাঁ, মা বাবাকে এই জন্য আগের থেকে বিসর্জন দিয়ে দেয়, এই যা তোমরা সব বৃদ্ধাশ্রমে চলে যাও, আমরা একটি জীবনটাকে এনজয় করি। এরই নাম নাকি লেখাপড়া শিখে মানুষ এগিয়ে যাচ্ছে। ভাববার সময় এসেছে গো, ভাববার সময়। একে আটকানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু একটা জিনিসই শুধু করা যায়, কাউকে বদল করা যাবে না, শুধু নিজেকে একটু বদল করা যায়, এছাড়া উপায় নাই। যে আমরা কীর্তন গেয়ে সমাজের পর সমাজ, প্রতিদিন হাজার হাজার মানুষ হরিনাম শোনে, প্রতি রাত্রিতে গেয়ে যাচ্ছে, আর তার মানে কি হাজার হাজার মানুষ মুক্তি হয়ে যাবে? বুঝে নিল, তাহলে তো অনেক হতো।
স্বয়ং মহাপ্রভু পারেনি। তিনি ভবিষ্যৎবাণী করে গেছে যে পরে পরে সব মানুষকেই হরিবোল বলতে হবে। তাহলে আজকে সেটা 537 বছর হলো, তবে আগের চেয়ে বেড়েছে, হরিনামও বেড়েছে, মানুষ শোনার আগ্রহ পেয়েছে। এখন জায়গা দেওয়া যায় না, আমাদেরকে নিয়ে সমস্যায় পড়ে। বাড়ির লোক বাড়িতে হরিনাম করাতে পারে না, কারণ জায়গা দিতে পারে না। এত মানুষ গাড়ি ঘোড়া করে হরিনাম শুনতে আসে কেন? এটা না, এটা হলো অনলাইনে হরিনাম শুনে মানুষের আগ্রহ বেড়ে গেছে। এটা একটা ভালো দিক। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মৌন ভালো। আপনাদের যে এই যে নীরবে বসে থাকা, এই যে বোঝার চেষ্টা করা, এটি একটি ভালো লক্ষণ, মহাপ্রভুর কৃপা। মানুষ যারা হয়েছে, সাধু যারা হয়েছে, এভাবে এই শোনাটা যদি ঠিক ঠিক হয় তাহলে তার বোঝা হবে, বোঝাটা যদি ঠিক ঠিক হয় সেই পথে চলবে। তাহলে কি হলো? শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভ করে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, ওই শুভ দিনে শুভ করে পুত্র প্রসবিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, অনুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ দুটি বাহু তুলে বলে আনন্দ ধরে না, গৌর হরি হরি বলে আনন্দ ধরে না, গৌর হরি হরি বলে আনন্দ ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দ ধরে না, দুটি বাহু তুলে হরি, আনন্দ আর ধরে না।